ওয়ালা আলে মুহাম্মদ বন্ধু ওগো আমার আব্বাজিরা গো, ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, জীবনী বাবা নবীর পাকের জীবনী গো, যে নবী মুস্তাফার জন্য আল্লাহ তাআলা বলতে আছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুস্তাফা, আমি তোমাকে পাঠাতাম না কিন্তু পাঠিয়েছি একমাত্র রাহমাতুল লিল আলামিন করে। নবী গো, আমি জানি নবী, তোমার মায়ের পেটে যখন 6 মাসে থাকবে নবী, তোমার আব্বা দুনিয়া থেকে ইন্তিকাল করে যাবে। ও গো নবী মুস্তাফা, আমি সেটার কারণে পাঠাই নাই গো নবী। ও গো নবী মুস্তাফা, তোমার মা তোমাকে 6 বছরে রেখে দিয়ে তোমাকে ছেড়ে চলে যাবে। তোমার দাদু 8 বছরে রেখে দিয়ে তোমাকে ছেড়ে চলে যাবে। নবী গো, তোমার চাচা উতবা সাইবা মানবে না। নবী গো, তুমি কলমা প্রচার করিবে, তোমার কলমার দিকে কেউ ধ্যান দিবে না। ও গো নবী, তাইফ নগরে যখন যাবেন নবী গো, আপনাকে পাথর দিয়ে মারবে গো নবী। ও গো নবী মুস্তাফা, যখন কলমা প্রচার করবেন নবী, তখন কেউ মানবে না। আমি আল্লাহ সেটার কারণে পাঠাইনি নবী গো, আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র রাহমাতুল লিল আলামিন করে। জোরে বলুন, কি করে? রাহমাতুল লিল আলামিন করে। বাবা গো, জীবনী ধারাবাহিক শুনবেন বাবা, তবে বুঝতে পারবেন। আর যদি বলেন এখান থেকে শুনবো, কিছু বুঝতে পারবেন না। অবশ্যই বাবা গো, আপনারা ধৈর্য ধরে যদি শুনেন বাবা গো, তবে সবই কিছু বুঝতে পারবেন। আমার নবী 12 রবিউল আউয়াল ভোরে সুবহ সাদিকের দিকে আমার নবী মুস্তাফা যখন বাবা এসেছিলেন গো, আমার নবী মুস্তাফা শুভ সাদিকের দিকে 12 রবিউল আউয়ালে সোমবারের ভোরে আমার নবী এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মা আমিনা খাতুন আমার নবীকে নিয়ে বাবা আরাম করছে গো, আমার নবীকে নিয়ে আরাম করে, আর যেন বুকে নিয়ে আরাম করতে আছে বাবা গো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো, আমার নবীর নূরানি চেহারা দেখে যেন বাবা চুমো খাচ্ছে গো, আরে বলতে আছে লালে রে, ওরে আমার সোনা, এত সুন্দর আমার ছেলে, আমার ছেলের চেহারাতে মক্কা তো দূরের কথা, মদিনা তো দূরের কথা, মক্কা মুলকে শাম থেকে নিয়ে সিরিয়া দেশ পর্যন্ত সমস্ত কিছু দেখা গেছে। সুবহানাল্লাহ, সমস্ত কিছু দেখা যাচ্ছে। আমার নবী পাকের এত চেহারা গো, আমার নবী পাকের নূরের চেহারা, বাবা দুঃখের কথা কিছু বলবো গো। ও গো মা, মন দিয়ে শুনুন গো মা, কান দিয়ে যদি শোনেন বাবা, সকালে উঠে সব বেরিয়ে যাবে। মন দিয়ে শুনুন গো বাবা, তবে কিছু বুঝতে পারবেন গো বাবা। আমার নবী মুস্তাফা যেদিন এসেছিলেন বাবা গো, ওই দিন কোনো মহিলা হয়নি, সমস্ত জন সন্তান এসেছিল বাবা গো। বাবা গো, আমার নবী সিজদাতে পড়ে গেছেন। আমার নবী মুস্তাফা নিজের মায়ের জন্য কান্না করলেন না, নিজের পিতার জন্য কান্না করলেন না, নিজের আত্মীয় স্বজনের জন্য কান্না করলেন না। আমার ইলমে গায়ব দাতা নবী নবী মুস্তাফা এসে যেন বাবা গো সিজদাতে পড়ে
করেছেন বাবা আর যেন বলতে আছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি নবী আমার যেন কি বলতে আছে গো মা আমিনা নজর কইরা দেখে গো আমার ছেলে যেন কি বলতে আছে হযরতে আমিনা খাতুন যেমন নজর কইরা দেখে গো ওই জায়গাতে কানটা লাগিয়ে দিয়েছে বাবা গো আর আমার নবী একটাই কথা বলতে আছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বেরাদার আমার নবীর কথা শুনে মা আমিনা বলতে আছে আহারে ছোট বাচ্চা যেন কি বলতে আছে এই দিকে আমার নবীকে নিয়ে বাবা আদর করতে আছে গো এইদিকে মা আমিনাকে রাখলো বাবা ওই তায়েফ নগরে একজনের নাম বাবা জিনার নাম আমার নবীর জানো দুধ মা জানো বাবা তিনার নাম লিখছে হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা স্বপ্ন যুগে দেখে গো উনাকে জানো বাবা স্বপ্ন যুগে দেখাচ্ছে ওগো হালিমা তুমি যে চিন্তায় চিন্তি করছো হালিমা ওগো হালিমা তুমি চিন্তা করিও না যাও 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 আর মক্কা নগরে এমন একটা সন্তান এসেছে যদি তোমার বাড়িতে চলে আসে গো তবে তোমার বাড়িটা রহমতে ভরপুর হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই কারণ করেছে দুনিয়াতে এলেন মনদ দুনিয়াতে এলেন নবী মোর আল আমিন হয়ে 12 রবিউল আউয়াল মা আমিনার ঘরে সুবহানাল্লাহ আমার নবী কি হয়েছে আল আমিন মানে সত্যবাদী না কি বলেন তো কই আয়ান নামে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত একজন মেয়ে ছেলে 100 টাকা দান দিয়েছে আল্লাহ পাক যেন সমস্ত দানকে কবুল করে খালা আব্বাজি যারা দান দিবেন একটু ধৈর্য ধরে বসুন কিছু বললেন চাচা আচ্ছা একটু ধৈর্য ধরে বলো বসুন জীবনী শুনুন তবে চোখের পানি 2 ফোঁটা ফেলুন আজকে এই স্টেজে আজকে নবীর মাহফিলে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন এই 2 ফোঁটা চোখের পানি বেকার হবে না আপনার জাহান্নামের আগুনে যখন ছিটা মারবে জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নিভে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার বলতে যাচ্ছিলাম আমার নবী বাবা গো মা আমিনার কাছে আছে ওইদিকে হালিমা যেন বলতে আছে গো তো গো আমার স্বামী আজকে একটা কথা বলবো স্বামী বলতে আছে বিবি ও বিবি তোমাকে একটা কথা বলি বিবি প্রত্যেকদিন সকালে উঠো বিবি দেরিতে উঠো বিবি কিন্তু আজকে কেন তুমি খুব তাড়াতাড়ি উঠে গেছো বিবি ও বিবি আমার একবার বলো না আজকে কেন তাড়াতাড়ি উঠেছো বলতে আছে স্বামী গো একটা কথা বলবো গো স্বামী বলতে আছে কি কথা বলবে বলো বলে স্বামী গো আমার বলার সাহস পাচ্ছে না গো স্বামী হারিস বলতে আছে বিবি একবার তো খুলে বলো না বিবি বলতে আছে স্বামী গো মক্কা নগরে যাব গো স্বামী আর সবাই যেমন সন্তান নিয়ে আসে আমরাও সন্তান নিয়ে আসব সুবহানাল্লাহ স্বামী আমরাও সন্তান নিয়ে আসবো তা হারিস বলে পাগলি তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি বলছে কেন বলছে তোমার শরীরের দিকে দেখো আগে তোমার শরীরের দিকে দেখো তোমার শরীরে তুমি একটা তোমার বাচ্চা আছে তোমার বাচ্চাকে ঠিক মতন খিলাতে পারো না আর তুমি অপর বাচ্চা নিয়ে আসবে তোমার শরীর দেখে কেউ বাচ্চা দিতে চাইবে না কিন্তু বাবা গো আমার যেন হালিমা স্বপ্ন যুগে দেখেছে আর হালিমাকে বলেছে হালিমা ওই বাচ্চা তুমি ছাড়া কেউ যেন পাবে না যাও হালিমা ওই বাচ্চা যদি তুমি নিয়ে এসো
তবে ওই বাচ্চা তোমার বাড়িতে যদি আসে তোমার বাড়িটা রহমতে ভরপুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হালিমা বসে বসে বলে গো স্বামীর কাছে বলতে আছে, স্বামী গো ও গো আমার মাথার তাজ একবার চলেন না দিয়ে দেখো গো স্বামী, যদি আমরা বাচ্চা যদি পেয়ে নিই আমাদের বাড়িতে নিয়ে আসবো গো স্বামী, আর আমাদের বাড়িতে নিয়ে এসে আমরা বড় করবো গো স্বামী। হারিস বলতে আছে বিবি যখন এত করে বলছো বিবি তাড়াতাড়ি করে চলো, তবে বলো বিবি আমরা যদি যাব বিবি আমরা কিসের উপরে যাব বিবি, আমরা কিসের উপরে যাব আমাদেরকে একটু বলো না। হালিমা তখন বলে স্বামী গো আমাদের বাড়িতে একটা উটনি রয়েছে, পাতলা দুবলা উটনি রয়েছে গো স্বামী। ও গো স্বামী ওই পাতলা দুবলা উটটাকে নিয়ে গো স্বামী আমরা চলে যাব মক্কা নগরে। হারিস বলতে আছে বিবি হালিমা তোমার মাথা খারাপ হয়েছে কিনা বলো। বলতে আছে স্বামী গো কেন আমার মাথা খারাপ হয়নি স্বামী। বলতে আছে হারিস হালিমা ওই উটটার তো শক্তি কোনো নয় হালিমা, আমরা দুজনে যাব কত দূর যাব হালিমা, আমরা কিভাবে যাব উপরে চড়ে। ও হালিমা একটু তো বিবেক করে দেখো ওই উটের উপরে কিভাবে যাব। বেরাদার মা হালিমা বুঝালেন গো, আর হারিস যেন বলতাছে হালিমা চলো তবে আমরা যাব। হালিমা বলতাছে স্বামী গো উটটা নিয়ে যাব ঠিকই, কিন্তু উটের উপরে আমরা চড়বো না, ওই উটের উপরে না চড়ে আমি স্বামী গো পিছন পিছন হাঁকাবো, আর আপনি সামনে দিয়ে লাগাম খানা টানবে। জোরে বলুন বুঝতে পারছেন চাচা আমার কথা বুঝতে পারছেন? মাশাআল্লাহ খালারা বুঝতে পারছেন তো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এবার হালিমা ওই উট দুটোকে নিয়ে যাচ্ছেন কোথায়? আমার নবীকে আনতে। আমার নবীকে যাচ্ছে বাবা। এইদিকে হালিমা যেমনই রওনা হবে গো ও অর্ধেক রাস্তা গেছে গো, আর এইদিকে হালিমাকে রাখেন বাবা। ওই দিকে আমার নবীর খবরটা তো নেন। আমার নবী এসেছে আর একজনের নাম তার চাচা আবু লাহাব। আবু লাহাব বাবা ঘরে যেন শুয়ে রয়েছে গো, 10টা না বাজলে ঘুম ভাঙবে না, তারই যেন দাসী শুয়েবা দৌড় মারতে মারতে যাচ্ছে গো, ঘরের পাশ দিয়ে যাচ্ছে গো। আমার আপনার ছেলে যদি হতো ধোঁয়ার গন্ধ পেতাম, ধোঁয়ার গন্ধ পেতাম, কিন্তু সোয়াইবা বলছে গো আমি যখন বাড়ির পাশ দিয়ে যাই তখন দেখতে পেলাম একটা খুশবু যেন সেন্ট আসতেছে, আতরের চাইতে বেশি সেন্ট, মুশকে আম্বারের চাইতে বেশি সেন্ট। আমি টুকি মেরে দেখিলাম কে এসেছে দেখি, ঘরের দরজা লাগিয়ে আমি জিজ্ঞাসা করলাম এই ঘর থেকে কেন খুশবু আসতেছে গো? বলতাছে শোনো শোনো আজকে দোনো জাহানের নবীদের নবী, ইমামদের ইমাম, সরদারদের সরদার, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, নবীদের নবী, আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়ার জমিনে আগমন করেছে। জোরে বলুন আগমন করেছে। এই কারণে কোন কবি ছন্দ কে চান্দা বলে তারা বলে, চান্দা বলে তারা বলে, বলে বলে মা মোরা নবীজি আইলেন ভোরে ভোর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাত দেখাতে বুঝতে পারছেন?
এখানে স্টেশন আছে 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 না ট্রেনের স্টেশন কাছাকাছি নাই তবে এখানে বিয়ে বাড়িতে ভোজ খেয়েছেন তো বিয়ে বাড়িতে ভোজ খেতে যান তো কি কি খেতে দেয় মাংস ভাত আলু ডাল খেতে দেয় কিনা যখন ভাত খেতে বসবেন তো দেখবেন আলু যখন দিয়েছে ভাই এর ওর মধ্যে দেখছেন মানে আসল জিনিসটা আসেনি ডাল যখন দিয়েছে তখনও দেখছেন যখন মাংস আগে তারপরে দেখা যাবে নাকি তো মাংস ওই মতন দিছি ভাই সিঙ্গাল এটা যেমন হাত দেখাবো ট্রেনে যখন আপনার সিঙ্গাল দেয় তো তাড়াতাড়ি উঠে যাও নাকি টিকিট কাটার পরে এটা সিঙ্গাল দেখাও হাত দেখাও চুপ থাকবে না ভালো যদি লেগে থাকে সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ আরো জোরে के चंदा बोले तारा बोले बोले बलमा मोरा नबी जी आइलन भोरे भोरा नबी जी आइलन भोरे भोरा तदुम तालिब सुन के खबरिया चललन घर की ओर अबू लहब की उठे उंगलियां दिलन बादी छो खुशी के मारे मचाइल के बोल खुशी के मारे मचाइल के बोल बोले बलमा मोरा नबी जी आइलन भोरे भोरा नबी जी आइलन भोर चंदा बोले तारा बोले आकाश बोले जमीन बोले पाथर बोले गाछ बोले बोले सबाई मोर नबी जी आइलन भोरे भोर नबी जी आइलन भोरे भोर बेरादार दोस्तों बंधु ওইদিকে মায়েদের জায়গা হচ্ছে না কমিটি ভাইরা কই গো সামনে এতটুকু ফাঁকা রেখেছেন সামনে ফাঁকা রেখেছেন মা খালারা হয় জায়গা দাও নালে রাস্তা দাও আসার জন্য জায়গা দাও না রাস্তা দাও সাইড দিয়ে একটু জায়গা দিয়ে দাও খালারা পিছনে দাঁড়িয়ে থাকবেন না সামনে অনেক রাস্তা আছে সামনে অনেক ফাঁকা আছে দেখেন কমিটি ভাইরা পিছনে মহিলারা দাঁড়িয়ে আছে সবাই উঠবেন না বসেন সবাই উঠবেন না বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা ও গো মা জননী শুনেন রাত্রি বেলা গো মা জীবনী শুনে যান আমার নবী মুস্তাফা গো যেন ঘরে আরাম করে আর যেন শৈবা গিয়ে দাঁড়িয়ে গেছে গো ও গো আমার মালিক ও গো মালিক আপনি তাড়াতাড়ি করে উঠে যান গো মালিক বেরাদার ঘুম ভাঙে না উঠে না সোয়াইবিয়া যেন মনটা খারাপ হয়ে গেল আমার মালিক কি শুনতে পাচ্ছে না সোয়াইবিয়া বাবা গো দাঁড়িয়ে দাঁড়িয়ে কপালে আপনার দরজাতে যেন আওয়াজ দিতে আছে গো ও গো আমার মালিক একবার উঠে যান গো আমার মালিক আর ঘুমাতে আর হবে না কি ঘুমাতে হবে না বেরাদার সইবিয়ার মনটা খারাপ হয়ে গেছে ঘুমটা যেমন না ভেঙেছে এক ধাক্কা যেমন দিয়েছে গো আর নবীর চাচা যেন দাঁড়িয়ে গেছে আর 7.5 কিলোর একদম তলোয়ার ছিল আমার ঘুমকে ভাঙালো রে জানে না যে আমি রাত দিন 10টা পর্যন্ত ঘুমাই আজকে যে আমার ঘুম ভাঙিয়েছে তাকে বেরাদার পা থেকে দেখে গো অন্য কেউ নয় এটা আমারই দাসী এটা হচ্ছে সইবিয়া আরে তুই কি জানিস না যে আমার ঘুম কটার দিকে ভাঙে বলছে হুজুর জানি আরো মাথা খারাপ জানো তবু তুমি আমার ঘুম ভাঙালা আজকে তোমার জিন্দায় রাখবো না বলতে আছে হুজুর গো আজকে যদি আপনার তরবারি দিয়ে হুজুর আমাকে যদি কতল করে দেন আমি হাসতে হাসতে আমি জান্নাতে যাব জোরে সুবহানাল্লাহ জান্নাতে যাব
তো তার চাচা বলছে তোমাকে জান্নাতে যেতে দিব না, বলো আগে কি হয়েছে। বলতে আছে হুজুর গো আপনারা কটা ভাই, আপনারা কটা ভাই। বলতে আছে কোন কিতাবে লিখেছে 12টা, আবার কোন কিতাবে লিখেছে 10টা। বেরাদার 10টা বেশিরভাগ বাবা গো দেখলাম। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, বলতে আছে শোনেন গো আপনার ছোট ভাইয়ের নাম কি? বলতে আছে আব্দুল্লাহ। বলতে আছে তার কি ছেলে হয়েছে? বলে অত লম্বা ঘটনা যাব না, বল কি হয়েছে বল তাড়াতাড়ি। বলতে আছে মালিক গো আপনার যে আব্দুল্লাহ রয়েছে ওই আব্দুল্লাহর সন্তান হয়েছে। জোরে আব্দুল্লাহর সন্তান হয়েছে। খুশির খবর বেরাদার আমার নবী যেই দিন আসে গো আল্লাহ তাআলা বলে ফেরেশতাদেরকে ডেকে ও আমার ফেরেশতা আসমান সাজিয়ে দাও, জমিন সাজিয়ে দাও। এই কারণে আমরা আহলে সুন্নাতুল জামাত নবীর আশিক গো 12 রবিউল আউয়াল জশ্ন ঈদ মিলাদুন নবী মানাই না মানাই। তো আমার নবী এসেছেন, আসার পরে আমার নবী মুস্তাফার খবর শোনার পরে ওই যেন আপনার সোহাইবিয়াকে বলছে সোহাইবিয়া রে তুই যখন এত খুশির খবর দিলি তখন তোকে আমি আজ এই গোলাম থেকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাসী থেকে আজাদ করে দিলাম। বেরাদার এই দিকে মা আমিনা যেমন তার চাচা খবর পেয়েছে, তার সাথে সাথে তার দাদু জান, নাম কি গো বলেন তো? আবু মুত্তালিব নয়, আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিব কাবা ঘরে কেউ বলেছে শুয়ে আছে, কিন্তু আব্দুল মুত্তালিব জানে যে আমার দাদু আমার পোতা আসবে। তো আব্দুল মুত্তালিব দোয়া করতে আছে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করছে গো। এইদিকে আল্লাহর ধ্যানে আছে বাবা, কাবাও ঝুঁকছে গো, গাছও ঝুঁকছে। খাতুনা খাতুনা বিবি না বাবা? বিবি স্বামী আছে আছে সুবহানাল্লাহ। মেয়েদের তিনটা হয় খাতুন বিবি বাবা কি বলেন? বিবি নারে তাকবীর আল্লাহু আকবার। 500 টাকার দাতা একজন চাচি আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করে সকল আল্লাহুম্মা আমিন। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, আমার নবী মুস্তাফা যেন বাবা গো আমার নবী আরাম করে গো। এই দিকে দাদু মুত্তালিব হযরত আব্দুল মুত্তালিব বাবা গো ওই কাবা ঘরে দোয়া যেন করতেছিলেন। বলে রব্বুল আলামিন ও গো মাবুদ আমার মা আমিনা আমার বৌমা আমিনা ঘরের ভিতরে থাকে গো। আমার আমিনা দেখাশোনা যেন করতে পারবো না সরি। এখন আমার আমিনা বাচ্চা প্রসবের সময় হয়ে এসেছে। বেরাদার এইদিকে দাদু যেন দোয়া করতেছে, এইদিকে আমার নবী এসেছে গো। আব্দুল মুত্তালিব বাবা গো যেন আপনারা দোয়া করতে আছে। কাবা ঝুঁকতে আছে গো, কাবা বলতে আছে আব্দুল মুত্তালিব সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে তোমার পোতা এসেছে। ও গো আব্দুল মুত্তালিব তুমি এখন পর্যন্ত কি জানো না গো আব্দুল মুত্তালিব? তাড়াতাড়ি করে যাও নইলে আমি কাবা ঘর চলে যাব। আব্দুল মুত্তালিব বেরিয়ে দেখে গো গাছগুলো যেন আমিনার ঘরের দিকে ঝুঁকতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ভাবছে কি ব্যাপার, গাছগুলো ঘরের দিকে আমিনার ঘরের দিকে ঝুঁকতেছে আর সবাই খুশি মানাচ্ছে। আর আব্দুল মুত্তালিব ভাবলো আমি গিয়ে দেখি তো। আব্দুল মুত্তালিব দৌড় মারতে 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 গিয়ে দেখছে বাবা তো দরজার কাছে একজন নূরানি চেহারা দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো জিজ্ঞাসা করছে হ্যাঁ গো
দরজা থেকে হটে যাও। বলছে কেন? বলছে আমার পোতা এসেছে, আমার পোতাকে আমি দেখিব। বলছে দেখতে দেওয়া হবে না। বলে কেন দেখতে দেওয়া হবে না? বলে এখন আল্লাহর ফেরেশতারা আমার নবী পাককে জিয়ারত করছে এবং সালাত ও সালাম করছে। জোরে বলুন আব্দুল মুত্তালিব বাবা গো, আপনার ওই যেন দারওয়ান যে দাঁড়িয়ে ছিল বেরাদার, তার নাম হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম। হযরত জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, তো বলতে আছে ভাই হটো আমি যাব। যখন জোরাজোরি করেছে ভাই বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, কেউ বলেছে আব্দুল মুত্তালিবকে যখন জবরদস্তি করতে গেছে আব্দুল মুত্তালিবকে ঝিটা মেরেছে, পড়ে গেছে বেরাদার। কেউ বলেছে অজ্ঞান হয়ে থেকেছে, আবার কেউ বলেছে ঢুকতে দিয়েছে। অনেক রকম অনেক রয়তে রয়েছে বেরাদার। আব্দুল মুত্তালিব গেল গো, আর কোলে নিয়ে আছে বাবা, আর যেন আমার নবী মুস্তাফাকে নিয়ে যেন আব্দুল মুত্তালিব দুই চোখের পানি যেন ঝরঝর করে টসটস করে কান্না করছে। বলতে আছে দাদু গো, ও গো দাদা, আজকে এত সুন্দর নিউরানি চেহারা আমার হাতে আছে গো। মা আমিনা বলতে আছে আব্বা জান, আপনার পোতাকে নিয়া আপনি না হেসে গোয়াব্বা, কেন দুই নয়নের চোখের পানি ডুগরে ডুগরে কান্না করে? আব্দুল মুত্তালিব বলেছিল বৌমা আমিনা, আমি কেন কান্না করি মা, তুমি কি জানো না? আমি এই কারণে কান্না করছি রে মা, যখন আমার পোতা আমার কাছে এসেছে। ও মায়া আমিনা, আমার বেটা যদি বেঁচে থাকতো আমিনা, ও মায়া আমিনা শোনো শোনো, আমার বেটা যদি বেঁচে থাকতো আজকে কতই না খুশি হতো রে মা। যেমনই এই কথা বলেছে গো মা আমিনা, স্বামীর কথা মনে পড়ে গেল বাবা, আর দুই নয়নের চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করে। বলতে আছে আব্বা জান, ও গো আমার আব্বা, কি কথা মনে করালেন আব্বা গো, আমি আমিনা সহ্য করতে পারি না আব্বা গো। আমার স্বামী যদি বেঁচে থাকে তো তবে সত্যি আমার স্বামী খুশি হয়ে যেত। বলছে বৌমা আমিনা, কান্না করিও না রে মা, আমার আল্লাহ তাআলা যেটাই করে ভালো করেছে মা। বলছে আব্বা জান, আমার স্বামী নাই, আমার স্বামীর কথা মনে পড়েছে মা গো। যার স্বামী দুনিয়াতে নাই তার সামনে গিয়ে স্বামীর আলোচনা করিয়েন না, যার বাপ দুনিয়াতে নাই তার সামনে গিয়ে বাপের আলোচনা করিয়েন না। কারণ বাবা স্বামীর মর্যাদা একমাত্র স্ত্রী বুঝে গো। যেই স্ত্রী স্বামীকে অনেক মহব্বত করেছে বাবা গো, স্বামীকে কখনো বড় কথা বলবেন না গো মা। স্বামী একটাই এমন একটা জিনিস গো মা, যে স্বামীর পদতলে তোমাদের জান্নাত গো মা। ও গো মা জননী, মেয়েকে শিখিয়ে পাঠাবা মা। শোনো বেটি শোনো, স্বামী যদি কোনো কথা বলে মা, তবে স্বামীর সঙ্গে উত্তর করিও না। বেটি রে, স্বামী যদি কোনো জিনিস চাই মা, তোমার কাছে যদি থাকে স্বামীকে দিয়ে সাহায্য করিও বাবা গো। এমন যদি মেয়েকে শিক্ষা দেওয়া হতো, কোনো মেয়ে কোনো দিন বাপের ঘরে ঘুরে আসতো না, আসতো না। বেরাদার আমিনা কেন কান্না করে গো,
আপনাদেরকে সম্পূর্ণ জীবনী যদি শোনাতে পারতাম তবে বলতে পারতাম বাবা গো আমি না কেন কান্না করেছিল। সংক্ষিপ্তে বলি বাবা গো, আমি না বাবা স্বামীর কাছে গিয়ে বলেছিল স্বামী গো, ও গো আমার মাতারিতা আমাকে এত ভালোবাসা দিয়েছেন স্বামী, আমাকে দুটা দিনের জন্য কেন ভালোবাসলেন স্বামী গো, আমাকে এত ভালোবাসা দিয়েছেন স্বামী, আমি যে আপনি দুনিয়া থেকে চলে গেলেন স্বামী গো আমি সহ্য করতে পারি না। আমি না বাবা গো টুকরে টুকরে এত কেঁদেছিল বাবা গো, আল্লাহ তাআলা সবুর দান করলো বাবা গো, আমিনার দিলে সবুর হয়ে গেল বাবা। আমিনা জানো বাবা আব্দুল মুত্তালিবকে বলতে আছে আব্বা গো, ও গো আব্বা আর কান্না করিয়েন না গো আব্বা, বলতে আছে বৌমায় আমিনা, ও বেটি আমিনা একটা কথা বলবো রে মা, বলতে আছে আব্বা গো একটা কেন কথা গো আব্বা, আপনি যতটা কথা বলতে পারেন আব্বা আপনি বলেন না গো আব্বা, বলতে আছে আমিনা একটা কথা হচ্ছে রে মা, সন্তান যে এসেছে এই সন্তানটার নাম কি রেখেছো বলো মা, বলতে আছে আব্বা জানা এই সন্তানটার নাম আমি রাখিনি আব্বা, ও গো আমার আব্বা জান যেই দিন থেকে আপনার ছেলের সঙ্গে হাত ধরে এই বাড়িতে এসেছি আব্বা জান, ওই দিন থেকে আব্বা গো আমি এখন পর্যন্ত কোনো আপনার পারমিশন ছাড়া একটাও কোনো কাম করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল করে মা বোনেরা শ্বশুর বাড়ি থেকে যখন নিজের বাপের বাড়ি যাবে তো কি হয় জানেন, আনতে এসেছে বলছে কই গে রহিমার মা, কি হলো, যে বের হ, শ্বশুর আনতে এসেছে, সে বুড়া কাই 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 বুড়া কাজ পাই না, বাপের বাড়ি এসে যাচ্ছে ওকে বের হতে বলবে 10টার দিকে তো যাবে কটার দিকে, 2টার দিকে 3টার দিকে, আর যখন শ্বশুর বাড়ি থেকে আসবে তো বাপ যদি যায় ভাই যদি যায় চলো বের হ, তো বোন কি বলে জানে, এই তুই বল তোর তাহইকে তুই বল, তাহই বলে না কি বলে, তাহই তো বলে নাকি, আচ্ছা দিদির শ্বশুরকে তাহই বলা হয় নাকি, বলছি দাদা তুমি বলো, তাহলে তাড়াতাড়ি বের করে দিবে, আব্বা যদি আব্বা আপনি বলেন তাড়াতাড়ি বের করে দিবে, আর বের হতে বলবে 10টায় তো বের হয়ে বসে থাকবে ওই 8টায়, বুঝতে পারলে 8টায়। মা যখন নিজের বাড়ি ত্যাগ করে চলে আসো মা, তখন নিজের শ্বশুর এবং শাশুড়িকে যদি আপন ভেবে নিতে পারো মা, তোমার জিন্দগিটা সুখীতে কাটবে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রত্যেকটা মায়ের কর্তব্য, যতদিন আমি আমার বাপের বাড়িতে থাকবো ততদিন আমার বাপ মায়ের সেবা করব, যখন আমি আমার বাপ মায়ের কাছ থেকে চলে যাব আমার সেবা যত্ন করার দায়িত্ব হচ্ছে আমার স্বামী এবং শাশুড়ি এবং শ্বশুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল কেন কুটনি বের হচ্ছে বলেন তো, জানেন একটা কথা বলছি বাস্তব শুনেন, যাদের বিবাহ হয়েছে এইগুলো কথা পাবেন না ভাই, সবের মুখে পাবেন না। যদি বউ যদি শুয়ে থাকে শাশুড়ি কেন খারাপ হচ্ছে আর বউ কেন খারাপ হচ্ছে শুনবেন, বলবো বলছি, যদি মেয়ে যদি 10 মিনিট থেকে বা 1 ঘন্টা শুয়ে থাকে তো দেখবেন ওই মা বলবে না যে আমার মেয়ের শরীর খারাপ আছে, ভালো থাকলেও বলবে যে একটু অসুস্থ আছে একটু হাঁটতে পারেন, আর পরের মেয়েটা যদি 10 মিনিট শুয়ে যায় यार बेटी के देखे ले ना কত কাম করেছে অর্ঘে বয়সে আমি তো এলে কিছুই মানিনি আছে না। তো মা প্রত্যেকটাকে মাকে বলি মা যে যেমন নিজের মেয়েকে ভালোবাসো তেমন অপর মেয়েকে ভালোবাসো, যদি অপর মেয়েকে ভালোবাসতে পারো ওই মেয়ের ভিতরে যদি গুণ থাকে অবশ্যই ওই মেয়ে বলবে আমার শাশুড়ি এবং আমার শ্বশুর হচ্ছে আমার আসল বাপ মা। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই প্রত্যেকটা মেয়েকে উচিত দরকার, খেয়াল করা দরকার যে আর বউ কেমন হচ্ছে জানেন, শাশুড়ি যদি একটু পা ভেঙে গেছে বা কোনো মুচকে গেছে, শাশুড়িও লীলা দেখালেন, ওগে মাগে ওগে মাগে, তো এই বলছে বুড়ি ঠিক হয়েছে, আছে না ঠিক হয়েছে বুড়ি। তো ব্রাদার এমন করিয়েন না বাবা যে ওই মেয়ে বিবাহ হয়ে গেছে আবার যেন আসতে হয়। সমাজ দেখবেন যে বাড়ির মা গার্জেনগিরি করবে, বেশি মরলি করবে, সেই বাড়ির মেয়ে কোনোদিন স্বামীর ঘরে যে বেশি দিন থাকে না। দেখবেন পরীক্ষা করে, কারণ মেয়ের যদি ভুল হয় তবুও মেয়েকে শুধরাতে হবে। মা মারে ওটা তোমার স্বামী, মা ওটা তোমার স্বামী, স্বামীর কথা অমান্য করো না। কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে যে স্বামী যদি ডাক দেয় রহিমার মা কোথায় আছো, আর যদি স্ত্রী যদি রুটি পাকাতে, রুটি বুঝেন খালা, রুটি বুঝেন, রুটি পাকাতে পাকাতে একবার ফেলেন, ফেলেন কিনা, আর ফেলার পর আবার উল্টাতে যতটা দেরি, যদি অতটা দেরি হয়ে যায় আপনার নেক আমল যত যা রয়েছে সমস্ত পুরো ছাড়ছাড় হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বুঝেন স্বামীর কি মর্যাদা। আর একটা হাদিস বলি তারপর আমার জীবনে আগে দিকে বাড়াবো। হযরতে ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী শিক্ষা দিয়েছিলেন, কি শিক্ষা? মারে হযরত আলী যখন আসবে ঘরের ভিতরে থাকিও না মা, কারণ হযরত আলী যদি আসে তবে দরজাতে আওয়াজ দিবে, আর দরজাতে আওয়াজ দিলে মা দেরি হবে। মা হযরত আলী তোমার স্বামী যেন কষ্ট না পায়, তাই হযরত ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছিলেন, দরজার কাছে গিয়ে পিঠকে দাঁড় করে দিতেন, মনে মনে বলেছিলেন আমার স্বামী যদি আসে দরজাতে না আওয়াজ দিয়ে আমার পিঠে আওয়াজ দিবে, জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা এমন স্বামীর সেবা করতে হবে। তো আমরা তো স্বামীর সেবা করি না। হ্যাঁ চলে নাকি বিড়ি বাঁধা চলে না, এইদিকে চলে না, আমাদের ওইদিকে খুব চলে বেরাদার, বিড়ি নিয়ে খুব সুন্দর। যাই হোক পরে বলবো বেরাদার, একবার দরুদ পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একবার পুরা মাজমা হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, হয় না 25% হয়েছে, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সঙ্গে যদি এই কথাটা বলতে পারেন আশিক ও মুমিনের ঠিকানা, দেখবেন ঈমান তাজা হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারবেন তো? বলুন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলো ভাইয়া মদিনা মদিনা আশিক ও মুমিনের, বলুন মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক ও মুমিনের, বলো ভাইয়া মদিনা মদিনা। ওই কথা বের হয় না, কি করব মৌলভী সাহেব, এরকম করে চললে হবে? ব্যাটারিকে গরম করতে হবে। মাইক খুব সুন্দর মাশাআল্লাহ, খুব সুন্দর বাজছে। ভাইকে দিল থেকে দোয়া দেব আল্লাহ পাক যেন ভাইয়ের মাইকের যেন ডেট খালি না রাখে, জোরে বলুন সুবহানাল্লাহ। কই বলতেছেন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলো ভাইয়া মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। ভাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলো ভাইয়া মদিনা মদিনা মুমিনের ঠিকানা। বাইরে জালালুদ্দিন সুয়ুতি, জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখিল নবীজিকে, হায়রে এত বার দেখিয়া
যে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো ভাই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ভাই রে নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে গিয়ে দেখো মদিনা সুবহানাল্লাহ জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো ভাই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো ভাই মদিনা মুমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার এবার একটু খালা মা বসুন একবার দুঃখের কাহিনী শুনুন এবার চোখের পানি থামতে পারবেন না ব্রাদার বাপজি আমার বসুন না ছেড়ে দেব চালাবো জোরে বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমার নবী মুস্তাফা এসেছেন আর এই দিকে দাদা আব্দুল মুত্তালিব বলছে আমিনা নামটা কি রেখেছো মা বলে আব্বা জান আমি নাম রাখিনি আব্বা জান কথা চলছে গো আর এরই মধ্যে আব্দুল মুত্তালিব বলতে আছে বৌমা আমিনা আমার ছেলেকে আমার পোতাকে আমার কাছে দিয়ে দাও মা আমি নাম রাখার জন্য আল্লাহর পবিত্র কাবা ঘরে নিয়ে যাব আল্লাহর পবিত্র কাবা ঘরে নিয়ে যাব বেরাদার কথা চলছে গো আর এর মধ্যে যেন আব্দুল মুত্তালিব নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে বাবা আমার নবীকে নিয়ে চলে গেল আপনার ওই কাবা ঘরের ভিতরে কাবা ঘরের ভিতরে নিয়ে গিয়ে যেন বসে গেছে আল্লাহর দরবারে হাত তুলেছে আল্লাহ আমার পতার যতক্ষণ পর্যন্ত আল্লাহ নাম না রেখেছেন আল্লাহ গো আমি ততক্ষণ পর্যন্ত আমার পতাকে নিয়ে আমি যাব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার পতাকে আমি নিয়ে যাব না বন্ধুরে আমার নবী যেন দাদুর কাছে আছে গো আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলতে আছে জিবরিল যাও যাও তাড়াতাড়ি করে যাওয়া ও জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও হাওয়ার বেগে চলে যাও হাওয়ার দিকে চলে যাও তাড়াতাড়ি করে চলে যাও জিবরিল বেরাদার জিবরিল যেন জিজ্ঞাসা করছেন আল্লাহ গো কোথায় যাব বলতে আছে জিবরিল চল রে দেখো দেখো আব্দুল মুত্তালিব জানো আমার নবীকে নিয়া জানো বসে আছেন গো তাড়াতাড়ি করে চলে যাও আর আমার নবীর নামটা বলে দাও ও গো আব্দুল মুত্তালিব শোনো শোনো আপনার পতার নামটা আল্লাহ তাআলা রেখে দিয়েছে জিবরিল বলতে আছে আল্লাহ গো কি নাম রাখলেন গো আল্লাহ বলতে আছেন জিবরিল যাও যাও আমার নবীর নাম রেখে দিলাম আসমানে আহমদ আর জমিনে রেখে দিলাম মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসমানে আহমদ আর জমিনে রেখে দিলাম মুহাম্মদ জিবরিল হাওয়ার গতির বেগে যেন বাবা গো চলে গেলেন আমার নবীর নামটা রাখিতে বলতে আছে গো আব্দুল মুত্তালিব তুমি কান্না
কান্না করিও না, কান্না করিও না। তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। বলতে আছে শোনো গো, কি কবুল করেছে? বলতে আছে তোমার পোতার নাম রেখে দিয়েছে। বলতে আছে জিবরিল বলো বলো কি নাম রেখেছে বলো। জিবরিল আলাইহিস সালাম বলতে আছে ও গো আব্দুল মুত্তালিব, আপনার পোতার নামটা রেখেছে আসমানে আহমদ রেখে দিয়েছে আর জমিনে মোহাম্মদ রেখে দিয়েছে। বাবা গো আমার নবীর নাম রাখা হলো বাবা। বাবা গো 7 দিনে যেন আকিকা দেওয়া হলো বাবা গো। আমার নবীর নাম রেখে দিয়ে বাবা যেন আকিকা দেওয়া হলো বাবা। বেরাদার যেমন আকিকা দেওয়া হলো গো, এই দিকে চলেন হালিমা যেন রাস্তার দিকে ছিল বাবা। এই দিকে নবীকে যেন মা আমিনা খাতুনের কাছে দিয়ে দিল গো বাবা। এই দিকে আমিনা খাতুনের কাছে দিয়ে দিল আর যেন বলতে আছে বৌমা দায়েরা আসবে রে মা, আমার পোতাকে নিয়ে যাবে বাবা গো। আমার নবীকে মা আমিনা যেন দিয়ে দিল বাবা। যত দয়া আসে গো ওই দিকে হালিমা যেন রাস্তাতে বেরিয়েছে আর একটা যেন দাইকে দেখতে পাই না বাবা গো। হারিস বলতে আছে বিবি ও বিবি দেখো রে দেখো একটা দাইকে কেন দেখা যায় না? বিবি সুবহানাল্লাহ। একটা দাইকে কেন দেখা যায় না? বলতে আছে স্বামী গো আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি, ওরা চড়ে চলে গেছে স্বামী, তাই আমরা দেখতে পাচ্ছি স্বামী তাড়াতাড়ি করে চলো তারা পেয়ে যাবো। হারিস বলতে আছে বিবি আমার মন গাভা দিচ্ছে, মনে হয় আমরা সন্তান পাবো না। হালিমা বলতে আছে স্বামী গো এমন করে বলিয়েন না স্বামী, আমরা যাব আর মক্কা নগর থেকে আমরা যেন সন্তান নিয়ে আসিব। স্বামী গো আমার এটা বিশ্বাস গো স্বামী, মক্কা নগরে যদি যাই আমি সন্তান অবশ্যই পাবো। বলতে আছে হালিমা যদি সন্তান নাই পাই বিবি তবে বলো বিবি কি হবে? বলতে আছে স্বামী গো যদি সন্তান না পায় এটা তো জানেন আল্লাহর পবিত্র কাবা ঘরে যদি তওয়াফ করি তবে আল্লাহ তাআলা আমাদের প্রচুর সওয়াব দিবে। স্বামী যদি সন্তান না পাই তবে পবিত্র কাবা ঘরে গিয়ে আমি আর আপনি জিয়ারত করব আর সওয়াব পাবো, আমাদের খাতায় লেখা হবে। বলছে বিবি চলো এই দিকে মা হালিমা রাস্তাতে আছে বাবা আর এই দিকে আমার নবী মুস্তাফা মা আমিনা খাতুনের কোলে যেন বাবা। সমস্ত দায়া আছে গো কিন্তু কেউ যেন নিচ্ছে না, সবাই দেখে একটা নজর দেখে গো আর বলতে আছে শোনো গো আমিনার ছেলে দেখতে খুব সুন্দর গো, আমিনার ছেলে খুব নুরানি চেহারা গো, আমিনার ছেলের মতো কেউ নাই। যখনই এই কথা শুনে গো ওই ছেলেটাকে দেখতে যায় আর যখনই শুনে গো যে ছেলের বাবা নাই বাবা নাই সঙ্গে সঙ্গে সবাই ঘুরে চলে যায়। মা আমিনা ছেলেকে নিয়ে বসে বসে কান্না করছে গো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি আমার সন্তানের পিতা থাকে তো আজকে কেউ অবহেলা করতো না। আল্লাহ গো আমি কত সহ্য করবো রব্বুল আলামিন, আমার সন্তানকে কেউ যেন নিয়ে যায় না। ওগো আল্লাহ
আমার সন্তানকে সবাই বাপারা বলছে, আমার সন্তানকে কেউ নিয়ে যায় না। বাবা মা আমিনা কান্দে গো, মা আমিনা কান্দে আছে বাবা গো। আর জানো মা আমিনা সন্তানের চেহারার দিকে দেখছে গো। আর তায়েরা এসে বলতে আছে, ও গো আমিনা তোমার ছেলের চেহারা খানা একবার দেখাবে কিনা বলো না। আমিনা যেন সন্তানকে নিয়ে ডুগরে ডুগরে কান্না করছে গো বাবা। ও গো বাবা, যার পাপ দুনিয়াতে নাই গো, তার দুনিয়াতে কোনো কিছু নাই গো। কারণ পাপ যদি থাকে গো, পাপ বট গাছের মতন ছায়া করে থাকে বাবা গো। যার পাপ নাই তার কোনো কিছু নাই দুনিয়াতে। কারণ পাপ যদি খেটে না খিলাই গো, যদি পার্শ্বে সাহারা থাকে গো, তবে কেউ আঙুল দেখাবার মতো কেউ হবে না। হবে বাবা, হবে না। বাপ যদি বেঁচে থাকে, বাপ যদি কেটেও না খেলায়, তবুও বাপ যদি থাকে মনে একটা সাহস থাকবে গো। আমিনা কাঁদতে আছে গো, আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ডুগরে ডুগরে কান্না করে গো। ওইদিকে দায়েরা এসে নিল না, বলতে আছে বোনেরে আমরা নিব না, শুধু আমরা দেখবো ছেলেটাকে। সমস্ত দায় চলে যায়, কেউ বাবা নিল না। মা আমিনা বসে বসে কান্না করে, বসে বসে কান্না করে, আর মুখ দিয়ে একটাই কথা বের করে, মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও দেব না দেব না কাউকে, রাখব আমি নিজের কাছে। কোল নিয়ে আদর করে, কোল নিয়ে ফিরিয়ে দিল গোর গায়ে তেম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও থাকতো যদি ছেলের পিতা, ও জনম দিলে হাজার ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলিজে যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও মজমা হোসেন বেবে বলে, এতিমের সেবা করে গো, আল্লাহ তাআলা খুশি হইলে, আল্লাহ তাআলা খুশি হইলে জান্নাত দেয় করিয়া। জোরে বলুন
আরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, মামিনা কান্দে হারে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হালিমা দূর থেকে দেখে গো, ওটা যেন কে কান্না করে, ওটা কেউ নয় কেউ নয়, ওটা বিশ্ব নবীর মা জননী হযরতে আমেনা খাতুন। সুবহানাল্লাহ। মা হালিমা বলতে আছে, স্বামী গো একটু আপনি এখানে দাঁড়িয়ে যান, সন্তান আছে কিনা একটু খোঁজ করে নিন। মা হালিমা সন্তান খোঁজ করছে বাবা গো, আর জানো ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছে, সবার মুখ দিয়ে যেন একটাই কথা বের হচ্ছে, হালিমা তুমি এতক্ষণে আসিলে একটা সন্তান নাই রে বোন, তুমি এতক্ষণে এসে তুমি কি করবে বলো। হালিমা এতক্ষণে এসে তুমি কি করবে? সমস্ত সন্তানকে নিয়ে চলে গেল। হালিমা একটাই সন্তান আছে, আছে কিন্তু তার পিতা নাই, আমরা কেউ নিলাম না বোন, তুমি নিবা। হালিমা তুমি তো এমনিতেই শরীরে তোমার শক্তি নাই হালিমা, আর সেই ছেলেটাকে যদি নাও হালিমা তা পয়সা তো দিতে পারবে না। হালিমা নিও না বোন, তুমি চলে যাও। বেরাদার হালিমা কি করবে? হালিমা চিন্তায় পড়ে গেল। হালিমা বলতে আছে, স্বামী গো যখন সন্তান পেলাম না, কাবা ঘরে যাবো আর যাওয়ার পরে জিয়ারত করব। বেরাদার যেমনই এই কথা বলেছে গো বাবা, মা হালিমা কাবা ঘরের কাছে গেছে গো, আর ডুবরে ডুবরে জানা কান্না করছে, রব্বুল আলামিন ও গো মাওলা গো, এত দূর থেকে আসিলাম রব্বুল আলামিন, একটা সন্তান পেলাম না গো মাওলা, ও গো রব্বুল আলামিন একটা সন্তান পেলাম না, ডুবরে ডুবরে কাঁদছে গো। আর ভিতরে যেন আব্দুল মুত্তালিব আমার নবী পাকের দাদু, যেন সেও কান্না করতে আছে, আল্লাহ গো আমার পোতাকে কেউ এতিম বলে নিয়ে গেল না। বেরাদার হালিমার কান্নার আওয়াজ গো যেন আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে গেল, আর বাইরে এসে দেখে গো একজন মহিলা কান্না করতে আছে, বলতে আছে, মা কেন কান্না করো রে মা, বলো না। বলতে আছে, আব্বা গো আমি এসেছিলাম মক্কা